সুন্দর হয়েছে খেতে, জানেন, দেখতেও দারুণ হয়েছে। একদম গরম গরম খেয়ে নিতে হবে। এই যে আমি এখন টমেটো সস দিলাম এর মধ্যে। ও বেরোবে। এসছিস মা? খাবে তো খাবে তো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে সকাল সকাল বসে পড়েছি বাবুর এই যে কিট ব্যাগটা নিয়ে, এই যে ক্রিকেটের। এখন তো শরীরটা খারাপ, খেলতে যাচ্ছে না, তো ভাবলাম যে ব্যাগটা আজকে ধুয়ে দিই। জানেন তো, মাঠে রাখে মাটি পাটি লেগে রয়েছে, একদম মানে নোংরা হয়ে গেছে ব্যাগটা। আবার ধরতেও ভয় লাগে ওর জিনিস। একটা যদি এদিক থেকে ওদিক হয় না, বলো মা কোথায় রেখেছো, তোমাকে কে ধরতে বলেছিল? দেখুন এগুলো সব রয়েছে, এগুলো পিঠে করে নিয়ে ও মাঠে যায়, এত ভারী ব্যাগটা। এইবেলা পিঠে ব্যথা করে না, সব বার করে রাখি, ধুতে হবে। দেখুন নোংরা হয়ে কি অবস্থা সব। আর ধ্রুব চিঙ্কি আজকে গেছিল মাঠে, সৌরভ এসেছিল, ঘুরে এসছে, মন একদম ওদের ফুরফুরে। যেদিন ঘুরতে যায় না, ওদের মন মেজাজ খুব ভালো থাকে। চিঙ্কিও ঝগড়াটা একটু কম করে। তো আমি ওদের খাবারটা ঠান্ডা করতে দিয়েছি, খাইয়ে দেবো 9:30। আপনাদের দাদা স্নান করতে যাবে, ও বেরোবে। এসছিস মা? খাবে তো খাবে তো, হ্যাঁ হ্যাঁ খাবে তো খাবে তো খাবে তো খাবে তো, খাই দেবো তো দেবো তো দেবো তো দেবো তো। ওলে 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 ওনালে আয় হ্যাঁ দেবো, আনছি। এই যে ভাত হয়ে গেছে আমার, আপনাদের দাদাও তো খেয়ে বেরোবে। এগুলো তো মুখ দেয় না মা, এগুলো নোংরা, এগুলো ধোবো, মুখ দেয় না এগুলোতে। চল চল যাবো, চল চল। আর আজকে নিরামিষ রান্না করবো। এই গরমে না মাছ টাছ খেতে একদম ভালো লাগছে না। আজকে একটু ঢেঁড়স পোস্ত করবো, মুসুরির ডাল আর ফুলকপির তরকারি করবো, এই আজকে রান্না করব। আর বেশি কিছু করব না। আর আজকে টিফিন একদম কিচ্ছু করব না। আপনাদের দাদাকে বলেছি আম নিয়ে এসো, আম এনেছে। আমটা আনার পর একটু ভিজিয়ে রাখি জলে, আম আর চিরা দিয়ে দেবো। আর ওই জাম আর একটু লেবু কেটে, উপরের সমস্ত কাজকর্ম করে তারপরে নিচে নেমে এসে এই যে ফুলকপি আলু কেটে হালকা করে সিদ্ধ করে জল ফেলে ফুলকপি আর আলুটা ভালো মতন ভেজে রেখেছি। আর এইটা রান্না করব এই যে আদা বাটা, জিরে গুঁড়ো আর লঙ্কা দিয়ে নিরামিষ করব ফুলকপিটা। আর এই যে এখানে মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি। আর ফোড়নে দেওয়ার জন্য এখানে যে পেঁয়াজ লঙ্কা একটু রসুন থেতো করে রেখেছি। এই পেঁয়াজ ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডালটা করব, আর এই ফুলকপির তরকারি করব। আর এখানে এই যে ঢেঁড়সটা কাটা হয়নি, ঢেঁড়স পোস্ত করব। এই আজকে রান্না বান্না করব। শুরু করে দিয়েছে দিদি, আর আমিও তাহলে চলুন রান্নাটা করে নিই। এই যে ফুলকপির মশলাটা কষাচ্ছি, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা সব দিয়ে মশলাটা কষানো হলে তারপর আমি ফুলকপিটা আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে ফুলকপির মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো মতন। এবার এই যে ফুলকপি আর আলুগুলো ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। ফুলকপি আলুর সাথে মশলাটা আর একটু ভালো মতন কষিয়ে নেব। একটা টমেটো কেটে দিয়ে দিলাম ফুলকপিতে। এইরকম ভাবে নিরামিষ ফুলকপির তরকারি এরকম ভাবে করলেও ভালো লাগে। নামাবার আগে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে আবার ওই যে ফুলকপিটা পেঁয়াজ আদা রসুন দিয়ে, যেটা আর কি পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে যেটা করে, ওইটাও ভালো লাগে খেতে খুব। আর আমরা তিনজনেই ফুলকপিটা খেতে খুবই ভালোবাসি, আমাদের ভালো লাগে। আমার ছেলে আবার এসে দেখে গেল, মা ফুলকপিটা একটু শুকনো শুকনো করছো তো। আর খাওয়ার সময় জানেন তো তখন বলবে মা একটু ঝোল হবে। এই যে আমার আলু ফুলকপির তরকারি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে খেতে, জানেন, দেখতেও দারুণ হয়েছে। আর ডালটাও হয়ে গেছে, আমার ঢেঁড়স পোস্তটাও হয়ে গেল। আজকের মতন রান্না বান্না কমপ্লিট। আজকে সন্ধ্যাবেলার দিক করে না খুব ছোট ছোট খেতে ইচ্ছা করছিল। আসলে জ্বরের মুখ তো, মানে মুখে যেন হচ্ছে স্বাদ ফিরেই আসছে না। ভাত খেলেও মানে ভাত তো একদমই ভালো লাগছে না। তাই আপনাদের দাদাকে বললাম একটু কেকস অ্যান্ড বেকস থেকে চিকেন পিৎজা নিয়ে আসতে। এই যে চিকেন পিৎজা নিয়ে আসছে আপনাদের দাদা,
একদম গরম গরম খেয়ে নিতে হবে। যে আমি এখন টমেটো সস দিলাম এর মধ্যে, দারুণ বানায় জানেন তো, মানে মুখে দিলেই জিনিসটা একদম জাস্ট অসাম, এত ভালো বানায়। দেখি এটা খেয়ে যদি মুখে স্বাদ ফেরে। ছেলেও খুব ভালোবাসে খেতে এটা। তো এইটা এনেছে, আর এনেছে এই যে বাটারস্কচ কেক আর চকোলাভা। এটা ছেলে খাবে আর এটা আমরা দুজনে খাবো কোনটা কিনবি। গরমটা চলছে, চলুক, মারাত্মক গরম চলছে, ভাত তো বেশি খেতে পারছি না। এগুলো খেলে একটু কোনো অসুবিধা নেই বলুন, ভালোই লাগে খেতে এগুলো। তো এগুলোই খাবো, রাতে আর কিছু খাবো না, এটা খেয়েই শুয়ে পড়বো। দারুণ টেস্টি বানায়, দারুণ টেস্টি বানায়। জানেন তো এইগুলো খেলেই না, চিকেন থাকলে যেসব জিনিসগুলোতে, বিশেষ করে চিকেন যেগুলোতে থাকে, খেলেই মনে হয় ধুবো চিকেনকে একটু দিই, কিন্তু ওদেরকে তো এগুলো দেওয়া যাবে না, একদমই দেওয়া যাবে না। উপরে ওরা শুয়ে রয়েছে, এসি চালিয়ে দিয়েছি, ঘুমাচ্ছে দুজনে আরাম করে। তা আমরা খেয়ে নিয়ে এগুলো। বাবু আয়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।